যদি এরকম ব্যতিক্রম বলে দুইটা মান কি ভিন্ন, দুইটা মান কি ভিন্ন, এই যেমন 20 বলছে 10 বলছে না, দুইটা মান কি ভিন্ন, একই থাকলে কিন্তু ওই যে টেকনিক প্লাস মাইনাস, কিন্তু যদি ভিন্ন মান বলে তাহলে ভিন্ন মান বলার ক্ষেত্রে আমরা এই টেকনিক অ্যাপ্লাই করব। আয়তাকার দৈর্ঘ্য a প্রস্থ b দুইটা কিন্তু ভিন্ন, তাহলে বৃদ্ধি বা হ্রাস পেলে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবো এটা আমরা নির্ণয় করব a - b - ab বাই 100। বুঝতে পারছো? তাহলে a মানে কি 20, b মানে কত 10 মাইনাস ab এর মানে কত 20, b মানে কত 10 ভাগ কত 100। তাহলে 20 এর থেকে 10 বাদ দিলে কত হয় 10, তারপরে এর 200 100 দিয়ে ভাগ করলে কত হয় 2, তাহলে 10 - 2 কত হলো 8, তাহলে आंसर কত 8। তাহলে আমাদের যেহেতু বৃদ্ধি পাইছে, বৃদ্ধি আর হ্রাসের মধ্যে বড় সংখ্যা কোনটা 20, তাহলে অবশ্যই কি এটা বৃদ্ধি পাইছে, অবশ্যই কি এটা বৃদ্ধি পাইছে। কিন্তু যদি বৃদ্ধির চেয়ে হ্রাসের পরিমাণ বেশি থাকতো তাহলে এটা কি হ্রাস পাইতো। বুঝতে পারছি আমরা? কেন বুঝুন বলো।